17th of December 2015. It's now 2:30. Interview with Aplumia on our roots, our journey, our city. আমরা বাঙালিতে এটা ইন্টারভিউ হবো আপনি কি আপনার যে সানগ্লেন আইডিয়া বিদেশটা আইডিয়া আপনার গাঁও সাই আইডিয়া দেশটা আইডিয়া যে তখন পারো নাকি মনে কইরা আপনি কইবা আমরা একটু একটা এই প্রজেক্টটারে একটু বাঙালি হিসেবে আর সিটি কাউন্সিলর হিসেবে একটু তুলে রাখতাম চাই কি বাঙালি আমরা খিতা করছি আর আগেও তারা লাইফ আমরা চলছুন আর আমরা যে ইয়ংস্টার আছে যে মলই তারা একটু মনে রাখতো কি আমরা মুরব্বী হতে কি লাইফ আসলে আইডিয়া তারা আমরা এই খিতা করছেন এই জন্য আমরা এই প্রজেক্টটা করলাম তো আপনি আপনার নামটা খুব আমার নাম আখলু মিয়া। আপনার জন্ম কয়েক বাংলাদেশ বাংলাদেশ গ্রাম এই সময় ইস্ট পাকিস্তান আছে নাকি? এই সময় ইস্ট পাকিস্তান জি জি। তো গ্রামটার নাম কি আছে? সৈয়দপুর। আচ্ছা তে আপনি বলে এই সময় ইস্ট পাকিস্তান আছে তো আপনার জন্ম তো ইস্ট পাকিস্তান হয়েছে। ইস্ট পাকিস্তানের জন্ম হিসেবে 19 কত আপনার জন্ম হলো? 51 1951 আপনার জন্ম। আচ্ছা তে আপনার গ্রামটা আপনি কইতে পারবেন কেমলা গ্রাম আছিল আপনাদের বড়ইলা গ্রামটা আপনার মনো আছে নি কেমলা আছিল কিতা হতা গ্রাম আপনি? গ্রাম তো এই সময় তো আমরা লেখাপড়া করতাম যখন আমরা 5-7 বছর হয়েছি। তো গ্রাম তো আগে সব সময় হয়তো আমরা খেলাধুলা করছি আর এই যে বর্তমান সময়ে যে আমরা গ্রাম জেলা রাস্তাঘাট আছে এই সময় তো আমরা রাস্তাঘাট আছে না তো সব সময় আমরা আইটা চলতাম বাড়ি আইলে সব সময় আমরা নৌকা দিয়ে চলতাম যে পানি আছিল চতুর্দিকে। আপনি তো গ্রাম তো আমরা চৌধুর গ্রাম তো নাম বলতে একটু বড় গ্রাম বাংলাদেশও সব লোক জানো বিদেশও হইলে সব লোক ধরুন তো এই গ্রাম ওদের আপনার গরু দেন আপনি কিতা করতে আমার তো মনে আছে যে একটা গৃহস্থী মানুষ করতা আগ্রহ মানুষ বহুত গৃহস্থী আপনি একটু আগে হইলা গাড়ি করে রাস্তাতে মনে আসলেন না জি জি তে আপনার গরু পরিবার দেনা আপনারা কিতা করতা? আমরা তো যে ছোট ব্যবসা আমার বাবাই করতা জি জন্য আর আমরা তো আমরা সহযোগিতা করতাম আপনার ওজন কইলা বরিশাল মেঘর সময় নৌকা আছিল তো নৌকাটি আপনি স্কুল যাইতেন? জি 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 কোন স্কুল গেলাতে? সৈয়দপুর ওইটা ওজন ওনে দেয়া আলিয়া মাদ্রাসা জি আলিয়া মাদ্রাসার ওখানে আছে মডেল স্কুল যায় মডেল স্কুল। আচ্ছা আর আমরা প্রায় তো মনেও আছে প্রায় তো আগে তো প্রায় ছাগল গাই টাই সব গরু থাকতো। জি জি গরু আসেনি? জি না আমরা গৃহস্থী আসলে না যারা গৃহস্থী হতো তারা আরো ছাগল গরু বছর থাকতো। তো প্রায় গরু তো আগে তো ছোট থাকতো গরুর দুধ তারা দিতেই না সকালে আমি ছোট হয়েছে গরুর দুধ দিতে আপনার মানে গরু টুর? জি না আমরা রেমালা আসেন না। জি না একটা আছে ছোটবেলা তো একটা আছে আপনাদের খানি টানি এটা মনে আছে নি আপনার কিতা খানি খাইতে সকালে একটা নাস্তা একটা ফেভারিট নাস্তা আছে নাকি যে আপনার? এই সময় তো কোনো যে বর্তমান সময় আমরা যে নাস্তা করি এই সময় তো এমলা নাস্তার কোনো চেষ্টময় আসে না আর আসলে হইতো আপনারও চা বিস্কুট আর এটারে আমরা হইতাম আপনারও যে বেশি অংশ ওই পানি ভাত খাওয়া হইতো পানি ভাত খোলা দিয়ে পানি ভাত খাওয়া হইতো। জি খিদে আসছিলেন আপনি আমরা বলে তো রাস্তাঘাট একটা সেবুজন বেমার পড়তো অসুস্থ হইতো গা গ্রামও আগে এটা কেমলা খেতে হইতো ডাক্তার তো আসলি না খেতে হইতো আগে তো ডাক্তাররা আসেন না তবে আসলে আমরা এখনো একটা বুধরালি একটা ডাক্তারখানা আছেন তো আমরা ওখান থেকে গিয়া বুধরালি থাকি ডাক্তারখানা থাকি ঔষধ আনতাম বুঝছেন কোনো সময় তো ডাক্তারও আইতো
তো ওইটা বর্তমান সময় লাগে এই সময় একটা সিম্পল একটা ঔষধ আছে লাগে আর কিছুই আছে না। তে আপনি দিন স্কুলে যাইতে স্কুল বলে আপনার মনে আছে নি আপনার বয়স কত আসলে 6-7 বছর এক তো 6-7 হইল যে। স্কুল ও প্রাইমারি স্কুলে যাইতে জি জি জি। তে আর স্কুল আটটা যাইতে না দাদি ও তো আটটা যাওয়া বাড়ি চাইলে তো আমরা নৌকা দিয়ে যাইতাম। আপনার বাবা লিয়ে যাইতেন আপনার জি না আমরা ক্ষয়হদন্ত লই আমরা আচ্ছা জি যে স্কুল কিতা কিতা পড়া হইতো তো স্কুল স্কুল তো বাংলা না ইংলিশ না না বাংলা পড়া হইতো। বাংলা জি বিষয় বাংলা জি জি আচ্ছা বাংলাও পড়া হইতো আর বাংলার লগে কিছু ইসলামিক ইসলামিক লেখাপড়া হতো তো জি। আপনি তে তে আর গাঁওর আপনার কিছু মনে আছে যে একটা সুন্দরতা বা একটা জিনিস আসলে আপনি একটা গুরু থাকতে আপনার মনে আছে অন্তা কইতে চাই বা গাঁওটা সমলা আসছিল আপনার যে গাঁও সে যে জায়গা আপনার জন্ম হয়েছে কি তাই সেই সময় তো একটা সুন্দর আছিল যেমন বর্তমান সময় এগুলা নাই আগে একটা সবুজ আছিল আপনি যে কেউ দেখা গাছ বিড়ি এই সমস্ত জিনিস আছিল এর জন্য আমরা তো নানান জাতের ফ্রুট উট গাছ থেকে হইতাম আর আইটা যাইতে সব সময় আপনার সব বাড়িতেই আছিল এর জন্য আর খুব গ্রিন আছিল সেই সময় আপনার বাড়িতে আছেন কিরা ফ্রুট গাছ ওর জন্য আমরা তো আম কাটল সফরি তে আপনার অনেক কিছুক্ষণ আপনার পরিবারের কথা কইনা তে আপনার ভাই বোন ইউনো চাচা বা চাচি আপনার ভাই বোন কতজন বা আমার এক ভাই আর এক বোন আসলা তো বোনও মারা গেছেন আগে ভাইও মারা গেছেন বাদে খালি আমি আছি খালি আছি আমি আমার ফ্যামিলির মধ্যে আর তো চাচা চাচি যে না আর আমার কেউ নাই নাই আর আপনার তে এক্সটেন্ডেড ফ্যামিলি আছে অনে আছে খালি বাতি যাই বাতি দিন ওটা আছে আর ছোটবেলা জানি আপনারা তো বড় হইতে এটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে আমরা তো ছোটবেলা থাকতে যে জানি বাড়ির তো চাচা বা এটা এগুলো এ তো বাড়ির বাড়ির সম্পর্ক আছিল তবে আমার আব্বা একলাই আসলা একলাই ইসলাম তে আপনার গোড় কেমন আছে বেশিরভাগ আগে তো আমরা টিনোর সাত থাকতো নাইলে মাটির ঘর বা টিনোর কিটা দিয়া ইটা ইটোর মনাতে আপনার গোড় কেমন আছে আমরা ঘর জোয়ার আছে আপনার বাম্বুর ঘর আছে যে আর মাটি দিলে হওয়া থাকতো ঘর আর চাল আছে লিটারে হয় সন হইতা জি 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 তো যেটারে কইন বাসর ঘর আর সনর সানি আর কি আপনি আপনি তো মনে হয় ছোট থাকতে বিদেশ গেছো যে 14-15 এর এখন তো আপনি তো স্কুলে গেছো আপনার বাবারে হলো ব্যবসা বাণিজ্য জি আচ্ছা একটা যে ওদের কাপড় সকলেন আমরা কিনতে আগে তো বেশিরভাগ টেইলারে মানাইতে আপনারও মোলা এক্সপিরিয়েন্স কাপড় কিনতে হলে টেইলরকে মানানি লাগতো বা না এটা আছিল আপনার যারা রিচ ফ্যামিলি আছিল এরা ওই টেইলারও গিয়া বানাইতো আর কি আর আমরা যারা ফ্যামিলি আসলাম আমরা তো রেডিমেডই কিনতাম জি 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 যেমন গেঞ্জি শার্ট যে সময় তো ট্রাউজার উজার আছে যেমন আর এটা আছে মার্কেট বাজারের সময় তে আগে তো হুড়ু থাকতে দেখা যেত বাজারের সময় বাবার লগে এরে ছেলে যাইতো তারা পলি টলি লই যায় আপনিও করতেন কিন্তু আপনি বাজারের দিন কিটা করতেন তো আমিও মালা আমার বাবার লগে ফলই লইয়া যাইতাম যে বাজারে জাল কইরা দিতা তখন আমিও অনেক সময় বাজার লই আইতাম বাড়ির জি একটা আপনি আপনার সময় লাগতো বাজারের দিন তো আমরা তো পাহাড় প্রায় মানুষ বাজারের দিন তো হাফটা 2 দিন হইতো সকল মানুষ লাগতো একটু উৎসাহ কি বাজারের দেখে জি অনেক বর্তমান সময় তো 7 দিনই প্রায় বাজার থাকে এই সময় তো 2 দিনই আছিল এরপরে তো আর এই যে বাকি যতদিন আছিল কোনো আছে না যে বাজার বাড়াইলে খুব উৎসব লাগতো আমরা আমরা সব হয়েছে আইতাম বাজারে যাইতাম তখন খুব খুশি লাগতো যাওয়াটা আর কি
আর মেঘ মেঘর দিন দেন তো আপনি বলে নৌকা তো চলাফেরা করতা তে বেশিরভাগ মানুষ তো মাছও মারতো এটাও আপনি করতে দেখছেন নি এটা জি জি আমরাও তো না ছুটে তো মাছ মারছি ওই জন্য যে বারিশে আইলেও আমরা মাছ মারছি আর আপনার আশ্বিন কার্তিক মাস আইলে তো খুব বেশি মাছ থাকতো দেশ ওই সময় জি তো আমরাও আপনার এটারে যেটা এখন এসু এসু বাইও আমরা মারতাম শিকার হইলেও মারতাম তো স্পিয়ার দিন জি 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 আচ্ছা আর আপনি একটু আগে বলে দিলেন যে রাস্তাঘাট তো বেশিরভাগ আটটা পেয়া নৌকা দিই জি জি আগে তো গাড়ি টাড়ি আমরা কিনা আসিল না জি। তে মনে বুঝিন আপনি বুঝিন রে ঠিক আছে সিলেট বুঝিন যাইতে আগে তো ইস্ট পাকিস্তান যে কিছু খামে টারে বুঝিন দূরে যাইতে সমলা যাইতে সমলা রাস্তাও আছে সমলা কিটা করতে আমরা জমানাত এটারে হয় আপনার খাদিমপুর আচ্ছা তো আমরা ইয়ত মাস হইলে আমরা খাদিমপুর আটটা যাইতাম ওখান থেকে গিয়া বাস দুইটা সিলেট যাইতাম আচ্ছা কত বল লাগতো আপনার এখানে যাইতে সিলেট কেন তো খাদিমপুর যাইতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে আচ্ছা, যেতে আচ্ছা। জি 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 আচ্ছা 2-2.5 জি ঘন্টা জি এই পাঁচ করে সিলেট যে আর এর আগে তো আমরা মুরব্বীরা তারা গেছেন গোলাবাজার আইটা আচ্ছা এর আগের মুরব্বীরা আমরা শুনছি যে সৈদপুর থেকে আইটা সিলেট গেছেন আর তো আমরার জমানা তো আমরা ভাইছি এখান থেকে খাদিমপুর হয় আমরা খাদিমপুর থেকে আমরা গেছি বাসে আর কি আমরা আইছি আর বাড়িতে আইলে আমরা এখান থেকে না যাইতাম আমরা আপনার গোলাবাজার অন্য গিয়ে আপনার বাসা করতাম আপনি কইলে কি আপনি যে বিদেশ এসে আপনার বয়স 14 আছে 15 বা 16 আমার হইতে পারে যে তো কোন ইংরেজি 1968 সিসিতে তো আপনার সংগ্রাম দেখছেন যেমন দেশ জি না 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 তে ওনে আমরা একটু আলাপ করি কি আপনাদের বিদেশ আইলে হ্যাঁ একটু আপনার একটু কি বিদেশ না আবার হতে আপনি খিলে জানলা আপনাদের বিদেশ আয়রা কি অবস্থায় আইসলে মানে কি ওরা একটু মনে আছে না আপনার কইতে পারবেন আপনাদের 70 টাকা মনে আইসলে আমি তো আইছি আপনার এই সময় তো হচ্ছেন আমিও অন্য আমার চাচা একজনের লগে এই দেশ আইছি আর কি আচ্ছা আপনার সাথে লোকে জি আগে তো ইস্ট পাকিস্তান তো ফাস্ট দিত নি না কিটা দিত আগে না ফাস্টফুডও আছিল এই সময় জি আচ্ছা। আগে তো শুনছি তারা মানুষও কয়জন কে পাকিস্তান কে আইতে না যে ওয়েস্ট পাকিস্তান থেকে যে ওয়েস্ট পাকিস্তান। আমিও ওয়েস্ট পাকিস্তান থেকে আইছি ও লাহোর তো নি না কে করাচি থেকে করাচি থেকে জি জি আপনারা সৈয়দপুর করাচি দেওয়া লাগবে বা ইস্ট পাকিস্তান তো ওয়েস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান জি এই যাও তো যা যে খেউ যাইতা প্লেনে আমরা গেছি প্লেনে প্লেনে জি জি আমি সময় প্রায় 9 মাস রয়েছে করাচি না 9 মাস করাচি জি জি হন তাক গিয়া হন ফাস্টফুড ছোটো বানাইছি আচ্ছা তো করাচি আপনার ফ্যামিলি আছে কি না এখানে আমার ফ্যামিলি আসলা না তো না আসলেও তো আমরা এলাকার মানুষ আসলা গ্রাম আরও মানুষও আসলা কোনো তারা লোকে তাইকে অন্য তারার লগে আসছে যে বেশি খাস করি আমার মামা একজন আসলা কেন তাতা তে আপনি যে সময় জানো নাকি আপনি উদ্দেশ্য আয়রাতে আপনার এরা আছে নি মনোভাব মলা আসি বা একটা ফিলিং আছে নাকি আপনি তো ছোটবেলা আয়রা মা বাপরে তুই আয়রা এটাই মনে একদম ভাব টাপ খেতে আছে যে এই সময় তো আসলে মানে আমি যে সময় 1968 আই সময় আমার ফ্রেন্ড বন্ধু অনেক ওই দেশ আইয়া হারছেন আসলে জি তো আমারও একটা দোয়া আছিল যে আমার ফ্রেন্ড বন্ধু যারা যখন তো আমিও যাইতাম আর এই দেশটার আমরা তো খুব নাম শুনছি জি জি সেই উদ্দেশ্য আগে তো অবশ্যই তো সকল কল্পনা থাকতো এখন দেশে গেলে আমরা তো অ্যাটলিস্ট একটু খামাই মুটা ওখান উদ্দেশ্য তো ওখানে গেছিল সকল রবি এটা যেটা আমরা যে বয়সের লোকে আমরা এটা মানে এটা পুরো একটা দোয়া আছে না যে লন্ডন যাইমু গিয়ারি আমরা যে রুটি টুটি খামু এই সময় আমার কথা আমি কইলাম আর কি আমরা যে সময় যাই এই সময় উঠে যে ফ্রেন্ড বন্ধু সকল
আমি যে এলাকাত থাকলে আমার এলাকাতেই বাক্কা কয়েকজন ও আইসেন জি তো আমারও হইল যে আমিও যাইতাম লন্ডন নাকি জি তা আপনি একলাগুলি এসেছেন যে 1960 তো আপনার একলাগুলি প্লেনে উঠতেও এলে লন্ডন জি 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 তে পয়লা কোন জায়গা থেকে লন্ডন হিথ্রো হিথ্রো এয়ারপোর্ট যে আর হিথ্রো এয়ারপোর্ট থেকেও আমার যে চাচা আসলা জি তো চাচা আর ওখানে আমার মামা একজন আছেন আচ্ছা ওই জামাল মিয়া সাহেব আছেন তারা আমার এয়ারপোর্ট থেকে আনছেন আচ্ছা তে আপনি পয়লা কোন টাউন আসছিল তে পয়লা ইয়া উঠছিলাম কিন্তু খেদি মিনিস্টার সিটি মিনিস্টার সিটি মিনিস্টার কতদিন থাকতে এক সাইড অফ হাসপাতাল আছে তে বাদে বাদে আমি সেন্ট্রাল আনাইছি ও আচ্ছা তো বাদে আপনি তো ডাইরেক্ট হয়ে শুনলেন ওই ডাইরেক্ট ওই যে সাইড হাসপাতাল বাদে আইছে আগে সামনে নাই আপনি পয়লা কি তোর চাকরি করছেন যে সেন্ট্রাল আইয়া ওই আপনার যাওয়া করছে যে ওখানে আমার খাজনি ওজন লাগতা কমন মিয়া সাহেব নাম জি তো তান রেস্টুরেন্ট আছে জি তো তান রেস্টুরেন্ট জি ते सान्डरलैंड तो 68 आपने तो 68 आइले तो बहुत आगे ते काम दिन করতা এখানে তো 68 মনে হয় তো বাঙালিও আসলে না মনে হয় সান্ডারল্যান্ড জি না আমরাও কতজন আছে অনুমানিক বুঝুন ও আমরা ও রেস্টুরেন্ট যারা ওই আসলাম এরা ওই আসলাম যে আর আমরা বাংলাদেশি ওই দরকার কেন না হয় ও কমিয়া সাহেব আসলা আর আরো জন পুরানা আসলা এর নাম আছে ফটিক মিয়া যে আর একজন ডাক্তার আসলা তার নাম আছে ডাক্তার আব্দুল গফার আর পাকিস্তানে কয়েকজন ডাক্তার আসলা আচ্ছা তে আগে সমলা ফিল করতে আপনাদের ওই বেশিরভাগ তো একটা বাঙালি মানুষ ও সাইড পার্সন বইনিয়া আপনার একটা মন সমলা থাকতো একটা কেমন ফিল করতে কাম তো করতে হাতে একটু বাড়িয়ে যেতে না শেয়ার করে যাইতে না খেতে না এই সময় আমি যে সময় আইছি আমি আইয়া পাইছি আমরা টাউন হয়ে বসেন তাই গেদাউল্লাহ নামে একজন মানুষ তো তাই নয় আমার বয়সী হয় তো থানতে আইয়া পাওয়াই তো যেমন এবার ও আরো জনরে ভাই দিয়েছি আমার বয়সী আর আমরা খাম বাদে আমরা কন মেশাবার লগে বাড়াইয়া যাইতাম বাড়াইয়া তাই শপিং করতে তার লগে আমরা থাকতাম আপনার বাংলাদেশের কথা মনে হইতো নি আপনার বাংলাদেশের কিটা কিটা করতে মনে নির্দেশ হয় দিদি এই সময় সবসময় তো বাংলাদেশের কথা স্মরণ হয়তো এর হলে আত্মীয় স্বজনরে দেখালাই আইছি তারা আমরা মিসিং করে আইছি দেন আর তে আপনাদের একটু আগে হইলা কি আপনার ফ্রেন্ড বন্ধু উদ্দেশ্য হয়েছে আপনি এই দেশের নাম শুনছেন দেখতা তো উনি আইয়া সানডারল্যান্ড আইয়া আপনার সময় লাগলো সানডারল্যান্ডের দিকে তো সানডারল্যান্ড তো দেখিয়া তো আসলে যে হলা কেডিমিস্টে আসলাম তখন তো আমরা গ্রামের সকলটা ওই দেখলাম হয়েছে তো সানডারল্যান্ড আবার পরে যখন গেদাউল্লারে ভাইছি কাম করছি কিন্তু দেশের সকলটা যখন দিলাম মনে করছিলাম যে দেশও থাকতে মনে হয় যে ফ্রেন্ড বন্ধু যারা আছেন এরা অনাইয়া হয় মিনাইয়া তো দেখা যায় যে কেন আমরাও কয়েকজন ওই আছি আন কেউ নাই লোন ফিল করতাম আর কি আগে ভাগে যে আপনারা দিন খুঁজছু বুঝিন লাগতো এই সামনে বুঝিন একটা আছে ডাক্তার বুঝিন লাগতো বা একটা জিনিস কিনতে মানে খিলা করতো অনেক তো সহজ আছে ফোন করিলে গিয়ে ওই যে বা আমরা কাউন্সিল অফিসে গেলে আগে আপনারা খিটা করতা না আগে তো আপনার আমরা কোনো কিছু কিনতে হইলে তো আপনার দোকানও যাইতাম আগে যে আর এই যে আপনার ডাক্তাররা কথা হচ্ছেন ডাক্তাররা কথা তো ডাক্তারও দরকার হইলে আমরা ডাক্তার সার্জারি সময় আসিল তো যে সময় দরকার আমরা মাঠা বেমার আর ফলে আমরা সার্জারি যেতাম কি এখন যেমন অ্যাপয়েন্টমেন্ট করা লাগে এই সময় কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে না আপনি গিয়া কেউ তো বই ডাক্তার কেউ তো বই ডাক্তার দেখিলেই তো ডাক্তারে জি জি আগে তো আপনার বেমার হইলে আপনার ডাক্তার লাগে জি 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 আগে আরো আছে
না আমার কাছে লাগে অহন যেমন আরো ভালো হইতো আছে আমার কাছে লাগে মনে আরো বাদ অনেক যেমন হার্ড হয়েছে আগে যেমন ইজি আছে লাগে ইজি আছে তে তে আপনি কতদিন কাম করলা এটা রেস্টুরেন্ট আছে আপনি ওয়েটার ক্ষমতা নেই যে না আমি করে দেখাম পরে ক্ষমতা তে কতদিন কাম করলা এখানে কেন প্রায় আপনার 2-2.5 বছর কাম করছে বাদে কিটা করলা তো সেখানেও কাম যে সময় করতাম আপনার খরে দিয়েও করতাম আগে দিয়েও করতাম জি এর বাদে আর হিনা চকলে তো মায়া করতাম জি এরপরে আরেকটা আমার গ্রামের ওই আব্দুল মতিন সাহেবে মেল্টিং পট খোলা জি তো অন্য অন্য হেঁচাই কাম করছে আচ্ছা এই সময় তো আরো প্রায় কয়জন আইসন নাই আমরা বাঙালি যে এই সময় তো তোর হয়েছে ওদের আমরা সৈয়দ জামান মিয়া সাহেব এরা প্রায় অনেক হয়ে আইসেন যে এই সময় থেকে আচ্ছা তে আগে দিন অনেক তো আমরা মসজিদ মাদ্রাসা সকল দেখাম আগে দিন আপনারা কিতা করতা তে আগে এমন ব্যবস্থা আসেনি আপনারা যেটা পয়লা আইসলা 68 70 দুটা না এই সময় তো যে 68 69 ইত্যাদি আমরা যে সময় আপনার যারা নামাজ পড়ছেন তো আমি কইতাম আলহামদুলিল্লাহ পড়ছেন তো আমি কইতাম ওইটা আন্তাদির উপরে পড়ছেন তখন কোনো টাইম টেবিল নাই কিছু না আর রমজান আইলে সাউথ সিল একটা মসজিদ আছে আরবিয়ান মসজিদ এটা আপনার লিগেট পড়ছে যেহেতু হেরা ঠেলুন হইতে আমরা হইতা রেস্ট না খালি থেকে রোজা তো আমরা তারাও হইতা কিন্তু আমরা কোনো টাইম টেবিল আছে না তো যারা রোজা রাখতা আন্তাদের উপরে রোজা রাখতা আর কি আন্তাদের উপরে ওই আপনার ইস্তার হরতা তো একটা আসলে আমরা ওই যে ইংলিশ পত্রিকা কিনতাম তো ওই সময় দেখতাম যে সানরাইজ আর সানসেট আগে তো ওটা কিছু সাহায্য হতো তো এটা তো আস্তে আস্তে যে সময় একটু আমরা আরো বাঙালি আওয়াজ হতো এটা তো আস্তে আস্তে চেঞ্জ হওয়া চলছে নাকি জি 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 আপনার থিঙ্কিং করলানি কল্পনা করলানি একটা মসজিদ বা আর কোনো ব্যবস্থা হইতো সান্ডারল্যান্ড এটা আপনার আমরা তো আছি যখন অনেক আপনার আসলা যে আমরা ও রেস্টুরেন্টের খাম বাদে গিয়ে আপনার করতাম করো আরও সময় চিন্তা আমরা করতাম যে যদি আমরা একটা মসজিদ হইতো বা এখন তো হইতো তো নমাজ আমরা দোলাইয়া সকলে করতাম বললাম তো অনেক দিন পরে আপনার 1974 জি হয় তো আমি নাই তবে ওখানে পাকিস্তানি ডাক্তার আসলা কয়েকজন আর যে আপনারা আগে হয়েছে বাংলাদেশের আপনার ডাক্তার আব্দুল গফার সাহেব আসলা যে তারা চিন্তা তারা করছেন আমরা লইয়াই করছেন এই সময় সব সময় তারা জামাল মিয়া সাহেবরে আর আরো জন মানুষ আসলাম আমরা গ্রামের তরবালি সাহেব তো তারারে লইয়া সবসময় মিটিং করতা চিন্তাধারা করতা আমিও তার লগে লগে থাকতাম আমি তো এই সময় ইয়ং আসলাম তো 74 মনে হয় 74 মনে হয় আমরা পাকিস্তানি ভাই আসলা একটা মুফতি থান করো আমরা নমাজ আরম্ভ করছিলাম তান সিটিং রুমও নমাজ আরম্ভ করছিলাম বলতে ওজন আমরা সকল জ্ঞাত লইতাম সপ্তাহে একদিন কাজ করি শুক্রবারে তো নমাজ পড়তাম জি না না ও যারা ওই জ্ঞাত লইতে ওরা ওই করাইতে আর কি তো এরপরে তো ও চিন্তাধারা করতে করতে আমি 74 দেশে গেছি কি তো আমি আইয়া হয়েছি তারা আল্লাহর কমিলে নমাজ পড়বার লাগে তো একটা গড় রাখছেন
21 ওয়েস্টার্ন হিল One must in জি তো ওরা গড় রাখার পর থেকে আমরা শুক্রবারে জুম্মা আরম্ভ করছি তো আমরা সাউশিল থেকে গিয়ে আরবিয়ান বাইয়ে আমি আসলাম তো সাউশিল থেকে গিয়ে আমরা আনতাম জুম্মা ভরাইবে লাগে আমাদের তো তাই নিয়ে আমরা জুম্মা ভরাইতে তো জুম্মা তো আমরা 3-4 জন মানুষ হইতাম তে বিভিন্ন তো আরো প্রয়োজন হলে তারা তো খাম আছিল স্টাফ করো থাকতা আগে দেন তে খাম বাদে আপনারা দেন একটা সোশ্যালাইজ করতা বাড়ির এটা কেমন হইতো বা খাম বাদে আমরা অফার দিন যে ওভার দিন আমরা তো যেমন যে সাউশিল নিউকাশিল ওরা বাঙালি হল আসন ও যার যে বয়সী আসলা এরা ওই তারাও আমরা ইত্যাদি দিয়াইতা তারা রহ দিন আমরা রহ দিন আমরা তার লগে হতা থাকতে যাইতাম তো আমরা মানে টিভি টিভি আছে ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি আসলে আমরা আসিল না তো আমরা রোজেন কাস্টমার তো ইংলিশ আমরা ফ্রেন্ড বন্ধু তো আমরা থারা গড় যাইতাম গিয়া বক্সিং দেখতাম জি বেশি ওই বক্সিং থাকতো শনিবারে গিয়ে আমরা অনেক জেলা শনিবারে আপনার ফুটবল থাকে আর জামাই আছিল শনিবারে আপনার বক্সিং থাকতো তো আমরা থারা গড় থারাও কমায় হতাম আমরা রে এমন কেতাও যে আপনারে আগে হয়েছি না যে আমি আমার পরে কেতাউল্লা আসলা আমরা কমিয়াসার লগে বাড়াইয়া যাইতাম কফি বারক লগে কফি খাইতাম তারা আমরা পয়সা নিত না তারা কমায়া করতো জি তাহলে আমরা তো এই সময় ইয়ং আসলাম তো এটা বোঝাতে ওদের আমরা তো খালা মানুষের বেতন বহুত কম আছি জি 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 একটু একটা আসলে নি রেই সিস্টেম তে সিস্টেম নিতে হই আসলে নিসন্তুলেন আপনার এক্সপেরিয়েন্স করছেন নি জি না না যদি রেসিম থাকতো তো আপনার যদি একটা কথা হয়েছে আগে তারা যদি মায়া না করতো তো আমরা টাউনও গিয়া আপনার কফি খাইলে চা খাইলে নিশ্চয়ই তো তারা পয়সা লইল না যে এই সময় তো বিভিন্ন জায়গায় আপনার ওয়েলকাম করতো যে দেখি আমরা তারা খুব মায়া করতো যে তো আপনি ঈদের স্কুলে গেছেন না জি না আমি স্কুলে গেছি না তো ওদের 1973 তে ফুটবল টিম কিটা করে আপনারা আসেন সান্তলেন আপনি জি 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 তে মানে অ্যাটমসফিয়ার কেমন আছিল বা এটা টাউনের মাঝে মাহল কেমন আছিল মনে আছে যে 1973 যে আমরাও তো আসলাম খুব খুশি আসলাম এমনকি যে আমরা যে রেস্টুরেন্ট যেটা আমরা তো এই সময় খামো আসলাম আমরা এই সময় তো আর খেলা দেখার কোনো সুবিধা আছিল না তো আমরাও ও আপনার দলায় আর লালে আমরা ওইটারের খুঁট বানাই আমরা এই দিন ফিনছি বুঝছেন এই দিন কিন্তু এই হাতই আমরা ফিনছি জি আচ্ছা আপনি হাউটা জিনিসগুলো আপনার তো আমি ব্যক্তিগত যে হিসেবে কি যে আমার যেটা এক্সপিরিয়েন্স আছে আপনার তো আখতানো দেখলাম এদিন আমরা যে একটা মসজিদ আপনার পার্সোনাল যে মসজিদ ওর খাম কইলা একটু মানে আরম্ভ হইলো আস্তে আস্তে তো আরো অবশ্যই বড় হয়েছে মানে আস্তে আস্তে বড় হইলো আর আসলে সোশ্যাল লাইফ এটা 70 বাদে বা 80 দেখলাম আমরা বাঙালি সংখ্যা বাড়লো তে দোকান এটা সামালা হইলো একটু আপনার কল্পনা আসেনি বা মনে আসেনি ওইটা মসজিদ তো আপনারও দেখলাম 74 আমি তো দেশও দেখলাম কি তো 75 আইয়া পাইছি যে তারাও গড় কিনছেন তো ওখানেও আমরা রুমের ভিতরে আমরা পয়লা নামাজ পড়তাম 3-4-5 হইতাম জুম্মা বাড়িয়ে আর ও আস্তে আস্তে আমরা ও যারা ওই কমিটিতে আসলা ওইরা ওই মসজিদের হামও করতা আর কি খরি আস্তে আস্তে মুসল্লি হল বলছেন পাকিস্তানি ভাই আইসেন আমরা বাঙালি হলো আপনার জড়িত হয়েছেন তো ওই আস্তে আস্তে তো মানুষও বলছেন খামও বলছে
জি তো কেন তো এই সময় যে সময় যখন আমরা রনে ভাই এনতে হয়েছেন আমরা ওদের আপনার চান্দা তোলা লাগি যাইতাম এর জন্যে যেহেতু ওই সময় হইতা হয় দেখো তাই যেন আর এক গুরু বার হয়েছেন কই থেকে ও উদ্দেশ্যগুলি অনেক মসজিদ ধরে দিতে আচ্ছা ভালো জি 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 চান্দা তো দেওয়ার কথা সকলে নাই অনেকে খুব আগ্রহ দিয়েছেন আর সেগুলো তোমারও হয়েছেন দেহ তাই তাই নাইছেন কই থেকে অন্য দুগুলি উদ্দেশ্য মসজিদ ধরে লিতে আমরা একটা তো মনে হয় যে জাকাত মসজিদ এটা কতদিন লাগছে উঠতে এটা আপনার এই সময় আলহামদুলিল্লাহ আমরা যে সময় আপনারা হইলাম 74 থেকে এখানেও প্রায় এলাকায় 79 কথা হইলাম এই সময় প্রায় আমরা এখানেও জায়গা হইতো না সেই গরুর আলু লো ব্যাঙ্গে আপনার হইতো না তো এর ফলে আমরা দরকার 80-তে আইসি আর কি 80-তে আমরা ও জায়গা লইলাম আইয়া যেখানে আসিল সেখানে একটা পানির সারের দোকান তো ওটা আইয়া বাদে আমরা লইছি জায়গা অন্য হই না আর কি আর যেগুলা দোকান দোকান বাঙালি খানা টানা এটা আপনার পাইতো না এটা আপনার থাকে সময়ে ও বেশি নিউকাসিল থাকি আমরা আনা হইতো যে নিউকাসিল দিয়ে যে রেস্টুরেন্ট তার ডেলিভারি সাপ্লাই হতো ওটা লগে আমরা আনাইতাম আর কি আস্তে আস্তে ও সান্ডালে নি সময় আসিল না এরপরে আমরা পাকিস্তানি হবাই শাহ মোহাম্মদ নামে মানুষ তো তাই না আমরা যে মসজিদের লাগাই বাসটা নীলকোনার মাঝে দোকান করছিল আগে তাই না এই সময় হসপিটাল কাম করতা তো তাই না অনেক দোকান করছিল হালাল মিটর দিয়ে ব্যস্ত আমরা প্রায় ওখান থেকে আনতাম আর কি আপনার যে সময় বাক্কা দিন রয়েছে সুন্দরবন আপনার লাইফ টাইম সুন্দর আপনি এনজয় করতেন একটা সুন্দরবন একটা বিভিন্ন জিনিস চেঞ্জ হয়েছে এনজয় বলতে দরকার আমরা যেমন ফ্রেন্ড বন্ধু আছিল বাঙালি হোক ইংলিশ হোক তার লাগে আমরা যাওয়া করছি তা আমার বেশি জোয়া আছিল না এই সময় তাকে বেশি আড্ডা মারার কোনো অভ্যাস আছিল না যেমন ওই যে আপনার ফুটবল 74-5 এই সময় আমিও গিয়া ফুটবল আমরা দেখতাম তো এই সময় আমি প্রায় শনিবারেও যাইতাম একটা পুলিশ ইন্সপেক্টর আছিল মিস্টার বাগট নাম তো বেচারাই আমার নিত বেচারার গাড়ি দিয়ে আমার টিকিটও লাগতো না শনিবার প্রায় ওই বেচারাই নিতাম তো বেচারায় ডিউটি করতো আর আমি তো ফুটবল দেখে আইবার সময় বেচারা লোকে একটা জিনিস আছে না নিতে আমরা যেন একটা বাঙালি কমিউনিটি শুনলেন কতদিন পরে অত বড় হয়েছি প্রায় 4,000 হইব 4,500 মানুষ হইব তাই আপনি কিটা বুঝছেন আমরা যে হিসেবে শুনলেন কিটা কন্ট্রিবিউশন হিসেবে আসলে আলহামদুলিল্লাহ কারণ আমরা যদি যে হইলাম না 80-তে আমরা অনেক যে মসজিদ নামাজ পড়ি জামে মসজিদ এটা তো আমরা হেটা থেকে বহুত বড় হয়েছে পরিবর্তন হয়েছে এরপরে আমরা যদি সকলে মিল্লা করতাম না তো আপনারই এমাল্লা মসজিদ অত বড় মসজিদ হইল না আর আজকে তো আজকাল তো চিন্তা করলে আল্লাহ আমরা বহুত দিয়েছেন কারণ প্রায় 3টা মসজিদও আছে এরপরে আমরা মুরব্বী হলে আমরা রিয়ং হলে সকলে চেষ্টা করি একটা সেন্টারও করছেন এই সেন্টারও তো আমরা বহুত গিয়া করতাম পারলাম বইতাম পারলাম জিনিস তো আপনি তো বুঝলে আপনার সংগ্রামের সময় ইন্ডিপেন্ডেন্টের সময় উদ্দেশ্য আসলা এটা মনে নয় তো এই উদ্দেশ্য থেকে আপনার জানতানি দেশ কি দেওয়ার বা আপনার মা বাবা দেশ আসলা খবর লইতানি বা কোনো রকম এই দেশে কোনো অ্যাক্টিভিটি করতানি দেশে সাপোর্ট করবার আর কি জি আমরা তো সবসময় আপনার এই সময়ে আমরা লন্ডন ও তাতে আপনার ডেমনস্ট্রেশন হইতো আমরাও সান্ডারল্যান্ড থেকে যাইতাম আর সান্ডারল্যান্ড ও ম্যানচেস্টার যাতে কি আমরা যাইতাম যে আমরা তো লন্ডন গিয়ে ডেমনস্ট্রেশন করতাম
বুঝছেন জেনোসাইড স্টপ করবা লাগে যে আর আমরা তো প্রত্যেক আপনার মাসও প্রত্যেক টাউনও আসলে অ্যাকশন কমিটি আপনার পয়সা করে তুললা আপনার ইন্ডিয়াত ফাটাইতা ফাটাইয়া যেন আমরা ফ্রিডম ফাইটারও হল তারা সারে সাপোর্ট করতাম আর দেশের খবর তো আপনার ঈদেন 8-9 মাস আমরা পাইছি না হইলেই চলে। এই সময় একটা দিন খবর পাইলে না 8-9 মাস এই সময় মানুষে আপনার যেন কয়েকজন ঈদেশও বন্ধু পার আরো বাঙালি এই সময় আমরা তো এই সময় আপনারে এটা হইয়া বুঝাইতাম পারতাম না, তবে আমরা তো রাত্রে দিনে আমরা ঘুম লাগতো না ও কত হইতাম হইব যে সকালে আইলে আমরা 2-3 দরজার মধ্যে যাইতাম যে দেশটাকে খেউ সিটি কুটি দিলানি যে রাস্তা কোনো সময় খেউ সিটি আইতে হন বুঝছেন নি, কিন্তু সকলের সিটিও হলো হইতে আইতাম না বা আমরাও যে সিটি পত্র দিতাম এসব তো সিটির তো আছে হইয়া আমরা সিটি উটি হইতা আখতা দেশও কেউ কইতা পাইছেন না তো সিটি পত্র যাইত না। কিন্তু এই সময় খুব আমরা গম খানি খুব সময় আছিল বা আত্মীয় স্বজন দেশের লাগেই যে এরা দেশের এরা কোন অবস্থার রেখিলে আসেন আর সবসময় আমাদের যারা লিডিং করতাম এরা একটা চিন্তাধারা আছিল যে আমরা ফ্রিডম ফাইটার হলে কীভাবে আমরা সাহায্য করতাম পারি, কারণ খালি তো আপনাদের যারা ইন্ডিয়াত গেছেন রিফিউজি এরা নাই, খালি যে যারা ফ্রিডম ফাইটার হল আছেন এরা যে মাল সামানা বন্দুক টন্দুক এই সমস্ত দেওয়ার। ইন্ডিপেন্ডেন্সের সময় তো আপনি আপনার খেলার জীবন বদলিছে একটা আমরা তো আগে তো ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান জি জি তো একটা 71 থেকে তো একটা শব্দ বদলে গেল যেহেতু এটা তো আমরা একটা খুশির কথা যে আমরা নিজের একটা দেশ হয়েছি, মানে নিজেরকে যে কোনো জিনিস হইলে তো সকলেই খুশি হয় যে আমরা তো ওই সময় খুশি হয়েছি যে আমরা একটা দেশ পাইছি, কিন্তু দেশটা পাইয়া যেমন শান্তি আন না কি দেশে আশা করি মানে ভবিষ্যতে আমরা জেনারেশনে শান্তি পাইব। আপনি তো পড়তে হইয়ে আপনার একটা আমরা একটা আর কি ফিউচারের কল্পনা আর কি আপনার ভবিষ্যতে আশা কিতা করুন একটা জানি সান্ডারল্যান্ড কিতা এটা ভবিষ্যতে কিতা কল্পনা আছে সাইন বা আরো যেতই আমরা করলাম না আরো একটা অপরচুনিটি হইতো আমরা বাঙালি হিসেবে চলাফেরা সহজ হইতো না, এডুকেশন কিতা হইতো আপনার একটা মনে আছে আপনি আমরা তো দরকার আমরা যতটুকু হইলাম কিন্তু হয়েছি শুনতে বোঝা যায় অনেক কিছু, কিন্তু আসলে আমরা তো এক হিসাবে হইতাম বা অন্য অন্য এলাকা অন্য অন্য টাউন হিসাবে আমরা সান্ডারল্যান্ড খুব করে আমরা আরও অনেকটা দরকার, যেমন দরকার যে হয়েছে মসজিদ বর্তমান সময় তো আমরা মসজিদও জায়গা হয় না, আগে আসলে একটা 3টে জায়গা হয় না, আর বড় মসজিদ যেটা আমরা কয়টা এটা আমরা লাগে জরুরি হয়ে গেছে কি যে আমরা এর থেকে বড় একটা মসজিদ করার যে এমন যেমন আমরা একটা কমিউনিটি সেন্টার যেটা আছে আমরা জেলা করছিলাম এটা খুব ভালো হইয়াছিল, আমরা লাগে সুন্দর আছে বড় আছে, কিন্তু এটা আমরা লাগে এনাফ নাই, এটা একটা সাইজ হইল যে 400-500 মানুষ যেন তখন এরা লাগে হইলে ঠিক আছে, আমরা তো কয়েক হাজার মানুষ হয়েছি। তা আশা করি আমরা ইয়ং হলে বা আমরা ইয়ং লইয়া যারা চলরা লিডিং কররা এরা ইতা আমরা তো আমরা এই সময়ও নাই, তো ইনশাল্লাহ আশা করি এরাও আমরা সেন্টারটারে বড় করার চেষ্টা করবা আর একটা বড় একটা মসজিদ করবারও চিন্তা করবা। আপনি কইলা কি আপনি যে প্লাস ছোটো হসলা যেটা বাড়া যাইতে আপনারে সাধারণ সাদা মানুষে ওয়েলকাম করতো কফিও দিত, আপনি কি বুঝেন আগে না অনেক আরো বেশ আছে বর্তমান সময়ে আর আগে
তো আগে তো আপনারা কইলাম যে একটা উদাহরণস্বরূপ যে কইলাম ওরা চা কফি খাইলে তো হইতে না, কিন্তু বর্তমান সময়ে তত আমরা রেসিস্ট ওর মাঝে আছে কিছু, জি 1 নম্বর। আর 2 নম্বরে তো আপনার ইদেন যে ওয়ার্ল্ড ওয়ার জুড়ি যেটা মুসলমানের হলর হয়েছে, যে মুসলমান টেররিস্ট। Sorry. lock that door. Unlock the disabled toilets. Look. Is that Just let us know you're, We're finished. you stop there, didn't you? শেষ হয়ে যাবে অবশ্য আর কিছু জি, নাই। জি। আর কিছু আপনি আট করতে চাইনি যে তো আমি যে কইলাম না, কিন্তু আসলে আমরা নাই এই যে ইসলামের মধ্যে এতে কোনো টেররিস্ট নাই, উজ্জানি সন্ত্রাস নাই, এটা তো আপনার ইসলামে আর এটাতে দেখেছে না, এই যে করে না, এটা করে না। আর এটা মুসলমানের খাম নাই, মুসলমানের খাম হইল যে কীভাবে শান্তি আয়, ওটা আর কি। তা আমরা আরও কিছু প্রোপাগান্ডা ওটাইও কিছু রেসিস্টের মাঝে আছে। আশা করিও যেন আমি কইছি আমরা রিং হলে আমরা ভবিষ্যৎ চিন্তা করিয়া আমরা লাগে একটা মসজিদ বা একটা সেন্টার বা আমরা রোতার খেলাধুলার রোতা যারা বেশি চিন্তা করবো আর কি। ওকে থ্যাংক ইউ